আজকে আমি বানাবো চিলি পনির। চিলি পনির বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির। তার জন্য লাগবে আমার আদা বাটা, নুন, ভিনিগার, সয়াবিন সস, কর্নফ্লাওয়ার, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আমি। এইবার এটার জন্য আমি মাখাবো পনিরটাকে। আমি একটু মাখিয়ে রাখবো আধ ঘন্টা। তার জন্য আমি দিলাম পনিরের মধ্যে 1 চামচ আদা বাটা, স্বাদ অনুযায়ী নুন, আমি এর মধ্যে দেবো 1 চামচ সয়াবিন সস, 1 চামচ দেবো ভিনিগার, আমি আদাটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে। এটা এবার আমি আধ ঘন্টা মাখিয়ে রাখবো। আমার পনিরটা আধ ঘন্টা মাখানো হয়ে গেছে। এবার আমি পনিরটাকে ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমার লাগবে একটা ডিম দিলাম এর মধ্যে, কারণ আমার এটা কর্নফ্লাওয়ার দিয়ে মাখাতে হবে, ওই জন্য আমি একটা ডিম ভেঙে দিলাম। এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো। দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। ডিমটা দিলাম কেন, এটা কর্নফ্লাওয়ারটা ভালো করে ধরবে এর মধ্যে, ফ্রাইটা ভালো হবে। আমি এটা কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা অ্যারারুট ব্যবহার করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা করলে ভালো। পনিরটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। আমি কড়াইতে এবার তেল দেবো। সাদা তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। আমি পনিরগুলো একটা একটা ছেড়ে দেবো। চামচ দিয়ে অসুবিধা হচ্ছে, আমি হাত দিয়ে দিলাম। আর পনিরটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পনিরটাকে তুলে নেবো আমি। এইবার আমি গ্রেভিটা বানানোর জন্যে আমি ওই পনির ভেজেছিলাম, তেলটা আছে, ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। কাটা পেঁয়াজ নিয়েছিলাম দুটো মাঝারি সাইজ। পেঁয়াজটা চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু নাড়িয়ে নেব। এটা বেশি ভাজা হবে না, অল্প অর্ধেক ভাজা হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা অত লাল লাল করে ভাজতে হবে না, একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে হবে। আমি তার মধ্যে দেবো এখন কাঁচা লঙ্কা।
আমি দিয়ে দেবো পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে হাতে। আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ আদা বাটা। ক্যাপসিকাম দিয়ে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ নাড়ানো হয়ে গেছে আমার। এবার একটু নুন দেবো আমি এর মধ্যে। মাখানোর সময় যেহেতু দিয়েছিলাম, এখন একটু কম দেবো, স্বাদ মতন আপনারা দিয়ে নেবেন। এবার আমি দেবো এর মধ্যে 1 চামচ সয়াবিন সস, 1 চামচ দেবো ভিনিগার, একটু নাড়াচাড়া করে নেবো। আমি কর্নফ্লাওয়ার 2 চামচ জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম। আপনারা পরিমাণ মতন জলটা দিয়ে দেবেন পনির অনুযায়ী। এবার আমি পনিরটাকে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে গেছে, আমি পনিরটাকে দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। এবার আমি 5 মিনিট রেখে দেবো এইভাবে। এটা আমি এবার 5 মিনিট ঢাকা দিয়ে এভাবে রেখে দেবো। এবার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে একটু দেখে নেব। আমার পনির রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি এর মধ্যে কোনো আজিনামোটো এগুলো কিছু ব্যবহার করিনি, আপনারা চাইলে সেগুলো দিয়ে খেতে পারেন। এবার আমি পনিরটা নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল চিলি পনির। আমি প্লেটে নামিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।